আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে মজার একটি করলা ভাজি করব ঝটপট। কীভাবে ঝটপট করলা ভাজি করবেন আমার মতো তাই আপনাদের দেখাবো, সেই টেকনিকটা দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয়, লোভনীয় আর খেতেও কিন্তু অনেক মজার এই করলা ভাজিটা। আমি ছোট সাইজের এখানে 6টি করলা নিয়েছি, সাইজটা দেখেই বুঝতে পারছেন। তো আমি ভালো করে ধুয়ে তারপরে করলাগুলোকে কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে পাতলা পাতলা করে করলাগুলোকে কেটে নিয়েছি, মোটা হলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে দুটো পেঁয়াজ, ছোট সাইজের দুটো পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি বড় সাইজের একটি আলু দিয়েছি, অত বড় না, মোটামুটি মাঝারি সাইজের একটি আলু দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি লবণ স্বাদমতো আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটা হচ্ছে অনেক সহজ টেকনিক। এভাবে যদি আপনারা কেটে তারপরে বসিয়ে দেন, অনেক তাড়াতাড়ি দেখবেন করলা ভাজি হয়ে গেল। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এখন আমি হচ্ছে চুলায় বসিয়ে দেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব, তারপর হচ্ছে আবারও ঢাকনা দিয়ে দেব। আমি সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নার সময় মনে হলো কাঁচামরিচ তো নেই, তাহলে গাছ থেকে পেড়ে নিয়ে আসি। তো বারান্দা আসলাম গাছ থেকে কাঁচামরিচ নেওয়ার জন্য। তো আমি বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি, যেহেতু আরও রান্না আছে তাই নিয়ে নিলাম। যদি লাগে তাহলে আবার হচ্ছে এসে নিয়ে যাব। কাঁচামরিচগুলো খেতে কিন্তু অনেক মজা, মোটামুটি ঝাল আছে। তো আমি নিয়ে আসলাম, ধুয়ে নিলাম কাঁচামরিচগুলোকে। তারপরে হচ্ছে এখানে হাত দিয়ে ভেঙে 2-3টে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো যেহেতু ফ্রেশ আর একদম নরম ছিল, তাই আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এক হাতে আমার মোবাইল, আমার একটু কষ্ট হচ্ছে মোবাইলটা ধরে কেচে দিয়ে কাটতে, তার চেয়ে আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি হচ্ছে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর বেশিক্ষণ সময় লাগবে না হতে। তো আমি যেহেতু একটু যাতে মাখো মাখো হয়, আবার পোড়া পোড়া একটু হালকা ভাব আসে, ওই রকমভাবে উঠাবো। তো আমি হচ্ছে এখন আবারও ঢেকে দিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছেন আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যদি প্রয়োজন মনে করেন করলাটা আলুটা একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে আরও বেশি সফট হবে আর মজার হবে। আর করলা ভাজিটা আমার মোটামুটি হয়ে গেল। তো আমি হচ্ছে বাটিতে তুলে নিচ্ছি। আর করলা ভাজিটা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। করলা ভাজির চেহারাটা যেমন দেখতে হয়েছে, খেতেও তেমন অনেক মজার হয়েছে, আর তিতা একদমই লাগেনি। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজার একটা করলা ভাজি। তাদের হাতে সময় খুব কম, তারা এইভাবে আমার মতো রান্নাটা করে ফেলতে পারেন। খুব ঝটপট রান্নাটা করে ফেলতে পারবেন 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যে, এবং 1 প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন শুধু এই করলা ভাজিটা দিয়ে।